আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেনাবাহিনীর প্রধান যখন বলেছিল, আমি আপনাদের সকলের দায়িত্ব নিচ্ছি, তখন তিনি যখন বাংলাদেশের মধ্যে সামরিক শাসন জারি করে নাই, তখন তিনি মনে করেছিল বাংলাদেশের মানুষ তাকে বিধি হিসেবে সম্মান করবে এবং বাংলাদেশের অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্টের যে সকল দল আছে সকলেই তাকে মাথায় নিয়ে নাচবে। কিন্তু যতই সময় গড়াতে শুরু করে ততই কিন্তু এ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের প্রতি বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং আওয়ামী লীগ সহ সকলে বিরক্তি প্রকাশ করতে শুরু করে। এখন মনে হচ্ছে এতদিন পরে যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের সবচেয়ে বড় ভুল ডিসিশন ছিল 5 আগস্টের পরবর্তী সময়ে কেন সেনা শাসন জারি করা নাই। কারণ সেনা শাসন জারি করলে অন্তত এই 14 মাসে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা তৈরি হতো না। বাংলাদেশে এত গুম খুন হত্যা হয়েছে সেটা হতো না। বাংলাদেশে মুক্তিযোদ্ধাদেরকে এমনভাবে অপমান করা হয়েছে সেটাও হতো না। বাংলাদেশের যত মুক্তিযুদ্ধের চেতনার যত স্মৃতি স্তম্ভ আছে সকল কিছু যেভাবে ধ্বংস করা হয়েছে সেটাও হতো না। বাংলাদেশের যে পরিমাণ লুটপাট টাকা পাচার করে দেশ ধ্বংস করা হয়েছে সেটাও হতো না। বাংলাদেশের বিভিন্ন বড় বড় অবকাঠামো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে 5 আগস্টের পরবর্তী সময় এই সরকারের তত্ত্বাবধানে, সেটাও হতো না। এগুলা না হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান রাখতে পারতেন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান যদি 5 আগস্ট তিনি সেনা শাসন জারি করতেন। কিন্তু এখন তিনি সবার প্রিয় হতে গিয়ে এখন সবার ঘৃণার পাত্র হয়েছেন। সাধারণ জনগণ বলেন, রাজনৈতিক দল বলেন, সকল সেক্টরে এখন তিনি কেল্লাফত হয়ে যাবেন। কেন হয়ে যাবেন? ওনাকে জামাত ইসলামী চাচ্ছে না উনি এখন সেনাবাহিনীর প্রধান থাকুক। অনেকেই মনে করেছিলেন এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান জামাতের হয়ে কাজ করছে। আসলে ব্যাপারটা সেটা না। সেনাবাহিনী প্রধান সকলের প্রিয় হতে চেয়েছিলেন, আওয়ামী লীগকে দমন নিপীড়ন করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে অনেক বড় মাপের সেনাবাহিনীর প্রধান হতে চেয়েছিলেন তিনি, কিন্তু সেটা হিতে বিপরীত হয়ে গিয়েছে। এখন তিনি বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন এবং ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে বিএনপির কোলে উঠে বসে আছে। এই কারণে জামাতের যে প্যানেলটা আছে সেনাবাহিনীর মধ্যে সেই প্যানেলটাকে জামাত এখন অ্যাক্টিভ করে ফেলেছে। জামাত চাচ্ছে নির্বাচনের আগে কোনো রকমে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিতে, মানে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের খেলা কেল্লাফতে করে দিতে। এটা কেন চাচ্ছে? তার মেইন রিজন হচ্ছে সেনাবাহিনীর প্রধান ডক্টর ইউনূসকে ফোর্স করছে যে কোনো বিনিময়ে ফেব্রুয়ারির মধ্যে যাতে নির্বাচন হয়ে যায়। জামাত ইসলামী মুখে যতই বলুক আমরাও নির্বাচন চাই, কিন্তু ভিতর ভিতর জামাত ইসলামী আরো 1-2 বছর পরে নির্বাচনটা চায়। 1-2 বছরের মধ্যে যাতে কোনো নির্বাচন না হয় সেটার সাথে এনসিপিও একমত, ইসলামী আন্দোলন এবং অনেক রাজনৈতিক দলও একমত। এখন অনেকে প্রশ্ন থাকতে পারে, সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান তো 2027 জুন পর্যন্ত ওনার এখনো মেয়াদ আছে, ওনাকে এর মধ্যে কিভাবে সরাবে? বাংলাদেশে এখন অর্ধেক সংবিধান মানা হয়, অর্ধেক সংবিধান মানে না। অন্তর্বর্তীকালীন সরকার এটাও কোনো সংবিধানে নাই। বাংলাদেশের মধ্যে এখন গোজামিল একটা রাষ্ট্র শাসন চলতেছে। তাই ওনার মেয়াদের আগে যদি ওনাকে কোনো মেটিকুলাস ডিজাইন করে সরিয়ে দেয় সেটা আহামরি কিছু হবে বলে আমি মনে করি না। জামাত ইসলামী সেটাতেই পুশিং দিচ্ছে। জামাত ইসলামী চাচ্ছে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর পদ থেকে সরিয়ে ফয়জুর রহমানকে সেনাবাহিনীর পদে বসাতে, লেফটেন্যান্ট জেনারেল। কারণ তাদের সম্পূর্ণরূপে মতাদর্শ ফলো করে ফয়জুর রহমান। তাহলে ফয়জুর রহমান যদি সেনাবাহিনীর প্রধান হয়ে যায় নির্বাচনের ব্যাপার নিয়ে আর বিএনপি ফোর্স করলো কিছু হবে না, তখন ওই সেনাবাহিনীর প্রধানকে দিয়ে বিভিন্ন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে খেলাগুলো খেলতে পারবে ডক্টর ইউনূস গং, জামাত, এনসিপি এবং ডক্টর ইউনূস মিলে। ডক্টর ইউনূস নিজে ক্লিন থাকার জন্য, জনগণের কাছে কালার না হওয়ার জন্য তিনি বারবার পাবলিশ করছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, যতই কিছু হোক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু ভিতরগত খেলা কিন্তু অন্য কিছু। তিনি চোরকে বলছে চুরি করো, গৃহস্থকে বলছে সজাগ থাকো। বিএনপিকে বুঝাচ্ছে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছি, জনগণকে বুঝাচ্ছে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছি, আমার এত ক্ষমতার লোভ নেই। কিন্তু আশেপাশের উইংস যেগুলো আছে তাদেরকে লাগিয়ে দিয়েছে এমন কিছু প্রস্তাব দিবেন যাতে কোনো রকমের প্রস্তাবগুলো মানতে না পারে, আর মানতে না পারলে তো নির্বাচন হবে না। কিন্তু ডাইরেক্ট বলার দরকার না আমরা নির্বাচনে যাবো না বা নির্বাচন হব না, প্রস্তাবের মাধ্যমে আপনারা আটকাবেন আর দেশের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি করবেন যাতে নির্বাচনের পরিস্থিতি না থাকে। এই হচ্ছে যে খেলা। তাই সেনাবাহিনীর প্রধান বেশি চালাকি করতে গিয়ে, বেশি বীর সাজতে গিয়ে নিজের লাইফটাই রিক্সে ফেলে দিয়েছে এবং নিজের সেনাবাহিনীর প্রধান পদটাও রিক্সে ফেলে দিয়েছে। একে তো সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ হলে ওনাকে প্রথমে খেয়ে ফেলবে সেনাবাহিনীর যারা সদস্য আছে তারা, দ্বিতীয়ত এখন জামাত ইসলামের একটা সিন্ডিকেট চাচ্ছে এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিয়ে নতুন একটা সেনাপ্রধান বসাতে। এত কিছুর বড় সেনাবাহিনীর প্রধান টিকে থাকার মেইন কারণ হচ্ছে ওনার একটা বলয় আছে সেনাবাহিনীর মধ্যে। 40 থেকে 45% যারা
ওনাকে ভালোবাসে তারাই এখনো এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে টিকিয়ে রেখেছে। জনপ্রিয়তা আছে, তা না হলে অনেক আগে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে শুয়ে দিত সেনাবাহিনীর একটি অংশ। আর জামাত ইসলামের চেষ্টা করার পর, অনেকদিন ধরে যাবত চেষ্টা করার পরেও কিন্তু ওনাকে পরিবর্তন করতে পারছে না, অপসারণ করতে পারছে না। তার মানে ওনারও খুঁটি শক্ত আছে, কিন্তু এটা কতদিন থাকবে? জামাত ইসলামীর খেলা চলতেছে, এদিক দিয়ে ওনাকে সরানো সেনাবাহিনীর প্রধান থেকে, এদিক দিয়ে সেনাবাহিনীর এক অংশ যে কোনো মুহূর্তে বিদ্রোহ করে কুকুর ওনাকে মেরে ফেলারও সম্ভাবনা জাগতেছে। তাই পরিস্থিতি অনেক কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নির্বাচনের আগে। এইদিকে জাতীয় পার্টি খুব নরম দল মনে করেছি, ভোট থাকলেও তারা এত অ্যাগ্রেসিভ না। জাতীয় পার্টির যে চেয়ারম্যান আছে জিএম কাদের, তিনিও হুঙ্কার দেওয়া শুরু করেছেন, বাংলাদেশে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তার মানে খেলা এখন চারিদিক থেকে চলতেছে। জাতীয় পার্টির মতো দল যদি এভাবে হুঙ্কার দেয়, তাহলে আওয়ামী লীগ যদি এভাবে হুঙ্কার দেওয়া শুরু করে, রাজপথে নামা শুরু করে জাতীয় পার্টি সহ অন্যান্য দল সহ, তাহলে তাদেরকে দমিয়ে রাখার ক্ষমতা কারো আছে? কারণে এদিকে সেনাবাহিনীর প্রধান আছে নিজে প্রেসারে। জামাত ইসলামী চাচ্ছে নির্বাচন না হোক, তাহলে ত্রিমুখী সংঘর্ষের মধ্যে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে। আর গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হলে তখনই সেনা শাসন জারি হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু সেটা যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান জারি করবে সেটা কিন্তু না, কারণ সেনাবাহিনী ওয়াকারুজ্জামান কোনো মতে সেনা শাসন জারির পক্ষে না। কিউ করার ফলে, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে বন্দী করার ফলে আরেকজন সেনাবাহিনীর প্রধান হয়ে উনি সেনা শাসন জারি করবে ক্ষমতা নিয়ে। সমস্যা তো নাই, বাংলাদেশে এরকম আগেও ঘটেছে, ঘটনায় ঘটেছে তো। জিয়া রহমান মারা যাওয়ার পরে লেফটেন্যান্ট জেনারেল ছিলেন কে? হোসেন মোহাম্মদ এরশাদ পর উনি ক্ষমতা নিয়ে উনি প্রেসিডেন্ট হয়ে গিয়েছিলেন বা সেনা শাসন জারি করেছিলেন, যেটাই হোক ক্ষমতায় ছিলেন 9 বছর। তাও বাংলাদেশে এরকম হরহ ঘটনা ঘটেছে এবং আগামীতে যে ঘটবে না সেটা না, অবাক হওয়ার কিছু নেই। আর আওয়ামী লীগও সেটাতে এখন সাপোর্ট দিবে, কারণ আওয়ামী লীগের এখন মূল এইমটা হচ্ছে তারা রাজনীতিতে ফিরে আসা। ক্ষমতায় আরো দেরিতে আসুক, কোনো সমস্যা নেই, ক্ষমতায় দেরিতে আসতে ভালো। আওয়ামী লীগ জনগণের দলে এবং সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে, এটাই দলের জন্য ভালো। তাই আওয়ামী লীগের এখন মেইন কাজটা হচ্ছে রাজপথে ফিরে আসা, রাজনীতিতে ফিরে আসা আর জনগণের দলে ফিরে আসা। আওয়ামী লীগের আর কোনো এজেন্ডা নেই, এখন আর কোনো এইম নেই, কারণ জনগণ এখন বুঝে গিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল আসলে কি পরিস্থিতি হবে। জনগণই আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে, তাই ওই এইম নিয়ে এখন আর আওয়ামী লীগের আগানো লাগবে না। আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন অনেক তুঙ্গে, তাই আওয়ামী লীগকে গুছিয়ে সাংগঠনিকভাবে দক্ষতা বাড়িয়ে এবং জনগণের দলে ফিরে আসাটাই এখন আওয়ামী লীগের প্রয়োজন। তাই আমি সর্বশেষ আবারও একটি কথা বলতে চাচ্ছি, এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান সকলের মন রক্ষা করতে গিয়ে, জাতীয় বীর সাজতে গিয়ে, সেনাবাহিনীর মধ্যে সবথেকে পপুলার সেনা প্রধান সাজতে গিয়ে নিজে এখন কেল্লা হয়ে যাওয়ার পথে। কখন কি হয়ে যায় সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের সাথে সেটা আমরা কেউ জানি না, কারণ যতই আমরা সকল কিছু খুব ঠান্ডা মাথায় দেখতেছি, কিছুই হচ্ছে না, নীরব দেখতেছি, ব্যাপারগুলো আসলে তা না। কারণ ভিতরগত অনেক কিছুই ঘটে, সেগুলো মিডিয়াতে আসে না, অনেক কিছু হয়ে যায়, সেগুলা প্রকাশ করা হয় না। এগুলা আমরা ভিতরগত বিভিন্ন সোর্সের মাধ্যমে, আলোচনার মাধ্যমে অনেকের কাছ থেকে জেনে থাকি। আমরা অনেক কিছু আপনাদের কাছে বলতে পারি না, জাস্ট হিন্স দিই। তাই অনেকেই মনে করে ভাই আপনারা মন গড়া কথা কতগুলো বলেন, আপনারা টাইটেল এরকম দেন। আরে ভাই, টাইটেল দিয়ে আকর্ষণের জন্য, কিন্তু আপনারা যখন ফুল ভিডিওটি দেখবেন তারপরে আপনারা ব্যাপারগুলো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তাই সেই কারণে আপনাদেরকে সকলকেই বলি, আপনারা আগে ফুল ভিডিওটি দেখেন, দেখার পরে মাইন্ডটা যখন ক্লিয়ার হয়ে যাবে তারপরে কমেন্ট করেন। অর্ধেক ভিডিও দেখলেন, টাইটেল দেখেই কমেন্ট করে দিলেন, তাহলে তো আপনারা ক্লিয়ার হলেন না ব্যাপারগুলো। ক্লিয়ার হওয়ার পরে আপনারা আপনাদের মতামত জানান, কোনো সমস্যা নেই। আশা করছি ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।